হ্যালো বন্ধুরা, আমরা আবার চলে এসেছি নতুন একটা ভ্লগ নিয়ে। যে ভ্লগটা তোমাদের খুব ভালো লাগবে। একটা হিস্টোরিক্যাল জায়গাতে আমরা এসেছি। এনাকে চেনেন না এমন বাংলায় লোক সংখ্যা অতি নগণ্য। কে ইনি বলতে পারবে তোমরা? ইনি হচ্ছেন কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এনার জন্মভিটে দেবানন্দপুরে আমরা আজকে চলে এসেছি। আজকে আবহাওয়া যদি বলো তাহলে আজকে 44 ডিগ্রি টেম্পারেচার। দুপুর 4টে মানে গনগনে আগুন। তো এখানে আমরা চলে এসেছি। এখানে দেখো ওনার লেখা কিছু নিজস্ব হাতের হ্যান্ডরাইটিং কিছু রয়েছে, কিছু স্ক্রিপ্ট রয়েছে, আর ওনার কিছু বই রয়েছে। তবে রবিবার দিন পুরো বন্ধ ছিল। সরকারি অফিসাররা এসছিলেন তদারকি করতে বলে, তো সেই জন্য কিয়দংশ খোলা ছিল। তো আমাদের দেখতে অসুবিধা হচ্ছিল, যে ঢুকতে দিচ্ছিল না প্রথমে, তারপরে অনেক কষ্ট করে আমরা ঢুকে ভিডিওটা করেছিলাম। তো কাঁচের বাইরে থেকে এই সমস্তগুলো লেখা হয়েছিল। ওনার কিছু পাণ্ডুলিপি রয়েছে। বাইরেটা খুব ছোট্টর মধ্যে, দেখবার মতো সেরকম কিছুই নেই। শুধু ওনার একটা স্ট্যাচু জন্ম শতবর্ষ উপলক্ষে ছোট্ট করে একটা বানানো হয়েছিল, এবং কোথায় কোথায় ওনার স্ট্যাচু আছে এবং গ্রন্থাগার আছে সেগুলো একটা জায়গায় ডকুমেন্টস করা হয়েছে, এবং ছোট ছোট পুতলা দিয়ে ওনার গ্রাম্য জীবন উনি কিভাবে কাটিয়েছেন সেটা দেখিয়েছেন। এরপরে আমরা চলে এসেছি শ্রী শ্রী রাম ঠাকুরের মন্দিরে, যেখানে এটা ঠিক মন্দির তো বটে, এটা আশ্রমও বটে। এখানে আশ্রমে নাজারা খুব সুন্দর, ভীষণ সুন্দর লাগছিল গরমের মধ্যে পুকুরের নাজারা দেখতে। ঝিল, বিরাট বড় একটি ঝিল, তার পাশেই রাম ঠাকুরের, এটা ব্যান্ডেলেই অবস্থিত। তো আমরা এখানে এসে দেখছিলাম, খুব সুন্দর, ছোট্টর মধ্যে বেশ সুন্দর আশ্রম। এবং এই আশ্রমটাকে কভার করার পর আমরা চলে যাব একটু দূরে, নদী পেরিয়ে অনেকটা দূর আমরা চলে যাব। ছোট্টর মধ্যে এই আশ্রমটি অত্যন্ত মনমোহক। তোমরা আসলে এখানে সন্ধেবেলা এখানে ভজন কীর্তন হয়, এখানে তোমরা এসে দর্শন করতে পারো শ্রী শ্রী রাম ঠাকুরকে। তো আমরা এরপরে নদী পেরিয়ে চলে যাব সারস্বত মঠে। চলে এসেছি আমরা এখন সারস্বত মঠে, স্বামী নিগমানন্দ মহারাজের আশ্রমে। এটি হালি শহরে অবস্থিত এবং এর উপর অনেক ডকুমেন্টস রয়েছে। তো এখানে কিছু ডকুমেন্টস আমিও দিয়ে দিই। যেমন স্বামী নিগমানন্দ পরমহংস 18ই আগস্ট 1880, 29শে নভেম্বর 1935 নদিয়া জেলার তখনকার সাব ডিভিশন কুতুবপুর নামক ছোট গ্রামে, বর্তমানে এখন বাংলাদেশের মেহেরপুর জেলায়, এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি শ্রী শ্রী ঠাকুর নামেও পরিচিত। চৈতন্য মহাপ্রভু এই একই জেলায় জন্মগ্রহণ করেছিলেন। সন্ন্যাস গ্রহণের পর তিনি পরমহংস শ্রীমৎ স্বামী নিগমানন্দ সরস্বতী দেব নামে পরিচিত হন। নিগমানন্দ মহারাজ ছিলেন ভারতের একজন সদ্গুরু ও সাধু, যিনি ছিলেন পূর্ব ভারতের সুপরিচিত একজন হিন্দু যোগী ও আধ্যাত্মিক নেতা। তিনি শাক্ত সম্প্রদায়ভুক্ত একজন ভারতীয় হিন্দু গুরু ও হিন্দু দার্শনিকও ছিলেন, এবং তন্ত্র যোগেরও একজন উৎকৃষ্ট আধ্যাত্মিক গুরু হিসাবেও তাকে দেখা হতো। নিগমানন্দের অনুসারীরা বিশ্বাস করেন যে তিনি 4টি ভিন্ন সাধনায়, যথা
তন্ত্র, জ্ঞান, যোগ এবং প্রেমে সিদ্ধি লাভ করেন। এই সকল অভিজ্ঞতার উপর ভিত্তি করে তিনি বাংলা ভাষায় 5টি গ্রন্থ রচনা করেন। ব্রহ্মচর্য সাধনা গ্রন্থগুলির মধ্যে একটি, আরও 4টি হল যোগী গুরু, জ্ঞানী গুরু, তান্ত্রিক গুরু এবং প্রেমিক গুরু। স্বামী নিগমানন্দ ছিলেন একজন সত্যিকারের আধ্যাত্মিক সৎ ধর্মগুরু। তো আমরা এখানে এসে যখন পৌঁছেছি তখন আমরা দেখলাম যে এখানে মন্দিরে ওনার সন্ধ্যা আরতি হচ্ছে। অনেক দর্শনার্থী এখানে ছিলেন এবং তারা সবাই ওনার নাম কীর্তন করছিলেন। তো যোগী গুরুর গুরু কারা ছিলেন, এটা একটা বিরাট কোশ্চেন মার্ক থাকে। তো এনার গুরু ছিলেন স্বয়ং বামাখ্যাপা, সচ্চিদানন্দ সরস্বতী মহারাজ, সুমেরু দাসজি, গৌরী দেবী। তো এনাকে সম্মান কি দেওয়া হয়েছিল আমাদের ভারতবর্ষ থেকে বা সরকার থেকে এনাকে পরমহংস সম্মানে ভূষিত করা হয়েছিল। পরিব্রাজকাচার্য এবং সদ্গুরু হিসাবেও এনাকে ভূষিত করা হয়েছিল। তো এই হলো আজকে আমাদের নিগমানন্দ মহারাজজির বিষয়ে কিছু তথ্য, যতটুকু আমি জানতে পেরেছি আমার লেখাপড়া করে ততটুকু আমি আপনাদের প্রদান করলাম। এইবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি। তো ওখানে নিগমানন্দ মহারাজের আশ্রম আমি ভালো করে তুলতে পারিনি, তার কারণ হচ্ছে ওখানে কোনো অনুষ্ঠান হয়েছিল এবং প্রচুর মন্দিরটাকে পুরো বাঁশ দিয়ে ঘিরে রাখা হয়েছিল, কোনো রকমভাবেই কিছু করা যাচ্ছিল না। তো সেই হিসাবে মন্দিরের ভালোভাবে কিছু আমরা দর্শন করতে পারিনি, শুধু ভেতরের পোর্শনটা আমরা দেখেছি। তো আমরা এবার বাড়ির উদ্দেশ্যে বন্ধুরা রওনা হয়েছি। প্রচণ্ড গরমে অস্থির কাহিল অবস্থা। তো তোমরা আমার সাথে থাকো এবং সঙ্গে থাকো। আমি চাইবো আমাদের নেক্সট যে ভিডিওটা হবে তোমরা ঘরে বসে এই গরমের মধ্যে না বেরিয়ে আমার সাথে ঘুরতে থাকো এবং নতুন নতুন ভিডিও তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, সাথে থাকো। আর আমাকে প্রচুর 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 সহযোগিতা তোমরা করতে থাকো। এত লাইক কমেন্টস দেখো ভিডিওটা, যে শেয়ার করো ভিডিওটা, যে আমি অনুপ্রাণিত হয়ে সুন্দর সুন্দর কিছু ভিডিও তোমাদের জন্য দিতে পারি, আপলোড করতে পারি ইউটিউব চ্যানেলে। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো থেকো, সুস্থ